ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভ বাড়ছে। লস অ্যাঞ্জেলেসে গন্ডগোল ছড়ালো টেক্সাসেও। ট্রাম্পের অভিবাসন নীতির বিরুদ্ধে প্রতিবাদ, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, লস অ্যাঞ্জেলেসে যে বিক্ষোভ তা এবার ছড়িয়ে পড়ছে দিকে দিকে। টেক্সাসেও ছড়িয়ে পড়েছে ট্রাম্পের অভিবাসন নীতির বিরুদ্ধে এই প্রতিবাদ পরবর্তীতে রূপ নেয় গন্ডগোলের। ঠিক কি ঘটলো গোটা বিষয়টি বিস্তারিতভাবে জানবো। আমাদের প্রতিনিধি নিমাই পান্ডা রয়েছেন নিউজ রুম থেকে সরাসরি। নিমাই, ঠিক কি ঘটে? গত কয়েকদিন ধরে যে আমেরিকায় ঘটছে যে অভিবাসন নিয়ে যে ট্রাম্পের নীতি তার বিরুদ্ধে বিক্ষোভ মূলত প্রথম শুরু হয়েছে লস অ্যাঞ্জেলসে এবং তারপর ছড়ায় নিউ ইয়র্কে এবং শেষ খবর পাওয়ার পর্যন্ত টেক্সাসেও এই বিক্ষোভ ছড়িয়ে পড়েছে এবং সশস্ত্র বিক্ষোভ হচ্ছে। ট্রাম্পের অভিবাসন নীতি তার বিরুদ্ধে এই বিক্ষোভ। কারণ আমরা কিছুদিন ধরে ট্রাম্প ক্ষমতায় আসার পর যে ছবিটা দেখছিলাম যে রীতিমতো হাতে পায়ে শেকল পরিয়ে যারা অভিবাসী বা অবৈধ অভিবাসী বলে চিহ্নিত করা হচ্ছে তাদেরকে একেবারেই অপরাধীর মতো করে যে সেনা বিমানে বিভিন্ন দেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে, যা নিয়ে কিন্তু বিক্ষোভ মূলত জনমানুষে তৈরি হয়েছিল। তারপর এখন যারা বিক্ষোভে নেমেছেন তারা কিন্তু একেবারেই সশস্ত্র বিক্ষোভে নেমেছেন এবং মনে করছেন, যারা আন্তর্জাতিক বিশেষজ্ঞ তারা মনে করছেন যে ট্রাম্প এই অভিবাসন নীতির বিরুদ্ধে, ট্রাম্পের বিরুদ্ধে এই যে বিক্ষোভ তা কন্ট্রোল করতে ব্যর্থ হচ্ছেন ট্রাম্প এবং যে কারণে তিনি আজই যেখানে 2000 অতিরিক্ত ন্যাশনাল গার্ড মোতায়েন করেছিলেন, মেরিন 700-র বেশি মেরিন নিয়োগ করা হয়েছিল, কিন্তু তাতেও বিক্ষোভ তো দমেনি, বিক্ষোভ কমেনি, সশস্ত্র বিক্ষোভ চলছে এবং সেটা টেক্সাস পর্যন্ত ছড়িয়ে পড়েছে। এবং এই ট্রাম্পের এই অভিবাসন নীতি নিয়ে কিন্তু সারা পৃথিবীতে বিক্ষোভ রয়েছে। বিভিন্ন দেশের যারা মানুষ যারা আমেরিকায় থাকেন তাদের ক্ষেত্রে অনেক অসুবিধা তৈরি হয়েছে এবং সেটা সেই বিক্ষোভটা যেটা এখন প্রায় একেবারে দাবানলের মতো ছড়াতে শুরু করেছে আমেরিকাতে। এবং সেক্ষেত্রে ট্রাম্প কিন্তু এই বিক্ষোভ দমাতে বা এই বিক্ষোভকে কন্ট্রোল করতে যে ব্যর্থ হচ্ছেন, তা এই বিক্ষোভ ছড়িয়ে পড়া এবং সেই বিক্ষোভে প্রথমের দিকে যে ছবিটা দেখা যাচ্ছিল যে বিভিন্ন দেশের পতাকা নিয়ে এই বিক্ষোভকারীরা তারা রাস্তায় নেমেছিলেন, কিন্তু এখন দেখা যাচ্ছে যে এমনও ছবি দেখা যাচ্ছে যে আমেরিকান ফ্ল্যাগ নিয়ে তাদের থুতু ফেলা হচ্ছে, তা ছিঁড়ে ফেলা হচ্ছে, এমনও বিক্ষোভ চলছে। এবং সেখানে রীতিমতো ন্যাশনাল গার্ড বা আমেরিকান সেনার সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হচ্ছে এবং অনেকেই তাতে আহত হয়েছেন। কিন্তু যে খবরটা এই মুহূর্তে সবথেকে বড় খবর, যে এই বিক্ষোভ ক্রমশ ছড়াচ্ছে আমেরিকাতে এবং টেক্সাস অর্থাৎ লস অ্যাঞ্জেলস এবং নিউ ইয়র্কের পর এবার টেক্সাসেও ছড়িয়ে পড়েছে অভিবাসন বিক্ষোভ বা অভিবাসন নীতির বিরুদ্ধে বিক্ষোভ, যা কিন্তু আমেরিকায় ট্রাম্প প্রশাসনে আসার পর যে বিক্ষোভ বা জনমানুষে তৈরি হয়েছিল, বিশেষ করে যারা অভিবাসী তাদের মধ্যে তৈরি হয়েছিল, সেটা এখন রীতিমতো সশস্ত্র বিক্ষোভে পরিণত হয়েছে এবং সেই সশস্ত্র বিক্ষোভ ক্রমশ ছড়াচ্ছে। ট্রাম্প প্রশাসন অতিরিক্ত ন্যাশনাল গার্ড বা সেনা তা নিয়োগ করেও বা পাঠিয়েও এই বিক্ষোভ এখনও তারা কন্ট্রোলে আনতে পারছেন না। ঋষি, ধন্যবাদ নিমাই। কথা বলছিলাম প্রতিনিধি নিমাই পান্ডার সঙ্গে, নিউজরুম থেকে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি। ডোনাল্ড ট্রাম্প তিনি দ্বিতীয়বার ক্ষমতায় বসার পরেই একের পর এক সিদ্ধান্ত নিয়েছেন। তার যে অভিবাসন নীতি, সেই অভিবাসন নীতির বিরোধিতায় এর আগে আমরা দেখেছি লস অ্যাঞ্জেলেসে বিক্ষোভ প্রতিবাদ, এবার কিন্তু সেই বিক্ষোভ প্রতিবাদ টেক্সাসেও ছড়িয়ে গিয়েছে। আর সেই বিক্ষোভ প্রতিবাদ দমন করতে নেমে পড়েছে ট্রাম্পের পুলিশ প্রশাসন, যদিও সেখান থেকেই গন্ডগোল ছড়িয়ে পড়ে।